এত সুন্দর একটা চোকার, তাও আবার নিজের হাতে ফুল দিয়ে তৈরি। তো কিভাবে বানালাম এটা জানার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করছি আমার ফুলের গয়নার চতুর্থ পর্বে। তো আজকে দেখাবো গলার এত সুন্দর এই চোকারটা কিভাবে আমি বানিয়েছি। তো প্রথমে আমি বেসটা রেডি করে নিয়েছি, যেটা আমি গত পর্বে তোমাদেরকে ডিটেলসে দেখিয়েছিলাম, আজকে আর দেখালাম না। তো আমরা আজকে পার্ল ব্যবহার করব, সেজন্য আমরা একটা সুই সুতা দিয়ে আমরা মোট 15টা পার্ল আমরা নিয়ে নিচ্ছি, একবারে ছোট পার্লটা। তারপরে দেখো ভিডিওতে দেখা যাচ্ছে এভাবে আমরা অ্যাটাচ করে নিব, এই দেখো গোল করে। তারপরে আমরা আরেকটা লেয়ার দিব, ওই জন্য আমরা 8টা ছোট পার্ল নিয়ে নিব, 8টা। তারপরে নিব মিডিয়াম সাইজের একটা, তারপরে আমরা আবারও 8টা পার্ল ইনসার্ট করে নিব। তারপরে আমাদের দ্বিতীয় লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো যেভাবে আমরা দেখাচ্ছি সেভাবেই তোমরা করবা যারা বানাতে চাচ্ছ। এই দেখো 2টা লেয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা মোট 2টা রাখবো দুই পাশের, আর মাঝখানেরটা আমরা 3 লেয়ার দিব। তো পরের লেয়ারটার জন্য আমরা আবার 8টা ছোট পার্ল নিয়ে নিব, ছোট যেটা একবারে। তারপর আমরা একটা মিডিয়াম সাইজের পার্ল নিয়ে নিব এরকম, তারপরে একটা তার থেকে একটা বড় পার্ল নিব, তারপর আবার একটা মিডিয়াম সাইজের পার্ল নিব, নিয়ে আবার আমরা ছোট সাইজের 8টা পার্ল নিব, তোমরা দেখে বুঝতে হবে। তো এভাবে আমরা তৃতীয় লেয়ারটা কমপ্লিট করে নিব। খেয়াল রাখতে হবে তৃতীয় লেয়ারের আমরা শুধু একটা করেছি, আর 2 লেয়ারের আমরা 2টা করেছি, এই যে দেখো এরকম। তারপরে আমরা ফুলগুলো অ্যাটাচ করে নিব, এই যে। তো আমরা নিচে কোনো রেনু দিব না, তো আমরা উপরে 2টা করে রেনু দিব, এই যে 2টা রেনু আমরা সেট করে, তারপরে মাঝখান দিয়ে আমরা ফুলটা সেট করে আমরা শুকাতে রেখে দিব পাশেই। আর আমরা যেটা মাঝখানে দিব ফুলটা, ওটাতে আমরা একটা রেনু বেশি দিব। এভাবে আমরা 2টা কমপ্লিট করব, আর মাঝখানেরটা আমরা 3টা রেনু দিব। এই যে দেখে বুঝতে পারছো আমরা দুই পাশেরটায় 2টা করে রেনু দিয়েছি, আর মাঝখানে একটা ফুল। আর আমরা যেটা মাঝখানে বড় করে করব সেটাতে আমরা 3টে রেনু দিয়েছি, মাঝখানে একটা ফুল। তো এভাবে আমরা মানে পুরো এটা কমপ্লিট করে নিব, এই যে এভাবে। তারপরে আমরা কিছুক্ষণ একটু শুকাতে দিতে হবে, যেহেতু গ্লুটা একটু শুকাতে সময় নেয়। তো এই যে আমাদের গ্লুটা শুকিয়ে যাওয়ার পর তারপরের কাজটা আমরা করে নিব। এগুলা এই যে শুকিয়ে গেছে। তারপরে আমরা আবার একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এটাকে একটু মুড়িয়ে 2 পার্ট করে তারপরে এই যে এভাবে আমরা লাগাবো, চিকন করে মাপ দিয়ে নিয়েছি। তো পিছনে আমরা যেটা দিয়ে গলায় দিব আসলে যে জুয়েলারি যে ইয়েটা, ওটা আমরা সুতার সাহায্যে শপিং ব্যাগের সাথে আমরা আটকে নিয়েছি, দেখো। তারপরে এভাবে ভাঁজ করে আমরা মিডলটা আগে নির্দিষ্ট করে নেব। ওটাতে আমরা প্রথমে আগে মাঝখানেরটা বসাবো, আগে কিন্তু মানে কিনারের গুলা বসালে হবে না, তাহলে 19-20 হয়ে যাবে। ওই জন্য আমরা মিডলেরটা আগে বসাবো, তারপরে আমরা 2 পাশেরটা বসাবো, এভাবে দেখো। এই যে তারপর হাত দিয়ে চেপে চেপে আমরা ভালোভাবে শুকিয়ে নিলে উপরে আমরা ভারী কিছু দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে শুকিয়ে যায়। এ দেখো আমাদের চোকারটা পুরাই রেডি, তেমন কোনো ভেজালই হলো না। তো তোমরা যদি বাসায় বানাতে চাও অবশ্যই ট্রাই করো, আমি বলবো তেমন কোনোই ভেজাল না। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।